বলেছে আপনাকে 1 সপ্তাহের জন্য আপনার নূরকে আল্লাহ জ্বালিয়ে দেবে। এটা হেদায়েতের নূর, যেহেতু ধর্মীয় বিষয়। অতএব হতে পারে আপনি হেদায়েতের উপরে থাকবেন, হতে পারে গুমরাহি আপনাকে স্পর্শ করতে পারবে না, হতে পারে আপনি তেমন বড় কোনো রোগাক্রান্ত হবেন না, বিভিন্ন বিপদ থেকে বেঁচে যাবেন, হতে পারে। তো যেহেতু এগুলো হাদিসে নাই, কিন্তু বলা হয়েছে আদা আল্লাহ নূরুন বাইনাল জুমাতাইনি, একটা আলোকে তার জন্য আল্লাহ আগামী জুমা পর্যন্ত জ্বালিয়ে রাখবে। আরেকটা বর্ণনায় আছে যে সে যেখানে এই সূরাটা পাঠ করে সেখান থেকে নিয়ে এই নূর দূরত্বটা কতটা হবে, ইলা বাইতিল আতিক, মানে কাবা ঘর পর্যন্ত। মানে আপনি যেখান থেকেই পড়েন না কেন, সে আলোটা হবে আপনার স্থান থেকে নিয়ে কাবা ঘর পর্যন্ত, এতটা লম্বা একটা নূর আল্লাহ আপনাকে দান করবে। তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইমাম মুসলিম যে হাদিসটা কোট করেছেন, এটা আগামী জুমা পর্যন্ত আপনাদের ওজিফা। যারা মুখস্থ করে নিয়েছেন তো আলহামদুলিল্লাহ, আর যারা মুখস্থ করেননি ইনশাআল্লাহ আজিজ আগামী খুতবায় আমার যদি আবার এখানে আসা হয়, তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, হাত উঠাতে বলবো যে কে কে মুখস্থ করেছেন। প্রথমে আজকে একটু দেখে নেই সূরা কাহাফের 10টা আয়াত, প্রথম 10টা আয়াত কার কার মুখস্থ আছে একটু দেখি হাতগুলো। খুবই অল্প। ইনশাআল্লাহ আজিজ এটা আপনার সাথে ওয়াদা রইল, আমি পরবর্তী জুমাতে এসে আপনাদেরকে জিজ্ঞেস করব, দেখব যে এই 1 মাসের মধ্যে আপনারা কতজন আছেন যে সূরা কাহাফের 10টা আয়াত আপনি মুখস্থ করতে পারেন। আমি শুধু আপনাকে ফজিলতটা বলে দিই, হতে পারে ইনশাআল্লাহ আজিজ এই ফজিলতই আপনাকে সেই কাজে সহযোগিতা করবে। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মুসলিম ভাইকে যেন কোরআনের দিকে ফিরিয়ে আনেন, আল্লাহ যেন সেই তৌফিক তাদেরকে দান করে, আমিন। সেই হাদিসটা আপনি ইমাম মুসলিম থেকে নিয়ে নেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার 7 নম্বর অধ্যায়, কোরআনের যে ফজিলতের অধ্যায় আছে সেই অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 1768, 1768 নম্বর হাদিস। তাতে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিন দাজ্জাল। যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াতকে মুখস্থ করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে দেবে। তার মানে তার যুগে যদি দাজ্জাল চলে আসে, তাহলে দাজ্জাল তাকে গুমরাহ করতে পারবে না, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবে। আবু দাউদের শব্দে আছে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে দেবে। তাহলে এই হাদিসের উপর আমাদের আমল করা উচিত ইনশাআল্লাহ আজিজ। এটা আগামী জুমা পর্যন্ত আপনাদের ওজিফা। পারলে আগামী খুতবার আগে এটা মুখস্থ করে নেবেন। তাহলে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল আমাদের আমলের। আর এটা জুমার দিনের